মহালয়াতেই দেবী বিসর্জন তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায়বাড়ি ও কর্মকার বাড়ির পুজোয়। এমনই প্রথা। আজ রবিবার মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়া শুনেই পুজোর গন্ধ নিয়ে ঘুম ভাঙে আপামোর বাঙালির। সারা বছর মেয়ের মতন থাকেন মা দুর্গা। মহালয়াতেই মাতৃ বিসর্জন। বীরভূমের রামপুরহাটের খরুন গ্রামের প্রায় ৩৬৮ বছর ধরে এমনই অন্য ধারায় পুজো হয়ে আসছে এই দুই পরিবারের। এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি। বীরভূমের রামপুরহাটের খরুন গ্রামের রায় ও কর্মকার পরিবারের মহালয়া মানে পুজো শুরু, সেখানে বীরভূমের রামপুরহাটের খরুন গ্রামের অন্য নিয়ম। মহালয়া মানেই নীল আকাশে ফুলের মতন মেঘ, গ্রামে রং করা দেওয়ালে শরতের রোদ। আর সেখানে বংশ পরম্পরায় খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়িতে মহালয়া দেবী বিসর্জন। সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো, কিন্তু মহালয়ার দিন কিন্তু সেই প্রতিমা নিরঞ্জন দিতেই হবে। আজ রবিবার সেই চিরাচরিত দুই পরিবারের প্রাচীন প্রতিমা কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন হয়ে থাকে। কর্মকার বাড়ির এক প্রবীণ ব্যক্তি তামাল কর্মকার জানান, বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে। অমাবস্যায় মহালয়ার দিন বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয়। ৩৫০ বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতে দেবী বন্দনা শুরু হয়। সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে, তবে পুজোর নিয়মাবলী এবং বিসর্জন সেই প্রথা এখনো থেকে গেছে। বীরভূমের রামপুরহাটের খরুন গ্রামের মহালয়া লোকমুখে শোনা যায়, একবার পুজোর সময় গ্রামেরই এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি। এরপর মানুষেরা মা দুর্গার মুখে লাল পাড় শাড়ির টুকরো দেখতে পান। তখন মনে করা হয়েছিল স্বয়ং দেবী ওই কুমারী মেয়েটিকে ভক্ষণ করেছেন। তখন থেকে মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে। শুরু হয় পটের তৈরি দুর্গা প্রতিমার পুজো। আজও সেই প্রতিমা কোনো রকম মাটির থাকে না। এই দুই পরিবারের পটের তৈরি দুর্গা মূর্তি। এই পটের তৈরি দুর্গা মূর্তিতে আরও একটি বিশেষত্ব চোখে পড়ে। এখানে মা দুর্গার সঙ্গে থাকেন দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী। এই মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ। কালীর স্মরণী হয়ে তবেই সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া। বীরভূমের রামপুরহাটের খরুন গ্রামের থেকে ক্যামেরায় অঙ্কন লিটের সঙ্গে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের এই খরুন রায়বাড়িতে আজ থেকে প্রায় ৩৭৪ বছর পূর্বে স্বর্গীয় রামনিধি রায় এবং কানাই রায়ের হাত ধরে দুর্গাপুজোর প্রচলন হয়েছিল। এবং সে সময় যেহেতু মৃৎশিল্পীর অভাব ছিল, সেজন্য পটের মূর্তির মাধ্যমেই আমাদের দুর্গাপুজোর প্রচলন হয়। আমাদের এই রায়বাড়িতে প্রতিপদে কল্পারম্ভ, এই রীতি অনুযায়ী প্রতিপদের দিনে দুর্গাপুজোর সূচনা হয় এবং ঠিক প্রতিপদের আগের দিন অর্থাৎ এই মহালয়ার দিনেই পরের বছরে সেই পুজোর 1 বছরের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। সেই জন্যই আমাদের মহালয়ার বিকেল বেলায় এই যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন সেটা বিসর্জন হবে এবং তারপর প্রতিপদের দিন এই যে আমরা সামনে আমরা বলিদানের জায়গা দেখতে পাচ্ছেন, সেখানে বলিদান এবং প্রতিপদের ঘট ভরা যাগযজ্ঞের মধ্য দিয়ে আমাদের দুর্গাপূজার শুভ আরম্ভ হবে। এবং এই প্রতিপদের দিনের যে সমস্ত কাজকর্ম সেই দায়িত্ব পালন করে থাকেন আমাদের রায়বাড়িরই বর্তমানে প্রহ্লাদ রায়, সমীর রায়, দুলালকালী রায়, পার্থসারথী রায় ইত্যাদিরা। এবং তারপর পরবর্তীকালে সপ্তমীতে যেমন বাকি সমস্ত জায়গাতে দুর্গাপুজো শুরু হয়, সেরকমই দুর্গাপুজো শুরু হয় এবং সেই দুর্গাপুজোর শুভ সূচনা হয় স্বর্গীয় হরি চট্টোপাধ্যায় এবং মধু চট্টোপাধ্যায়ের বংশধরদের হাত ধরে। তারপর তো যেমন চলে সেভাবেই বাকিদের মতোই দুর্গাপুজো চলে। এবং দেখা যায় দশমীর দিন বিভিন্ন জায়গায় সিঁদুর খেলায় মা বোনেরা মেতে ওঠে, কিন্তু এখানে উল্টো ছবি, কি বলবো? আমরা মা দুর্গাকে আমাদের বাড়ির মেয়ের মতো মনে করি, তাই বিসর্জনের দিন আমরা আনন্দ করি না, সেদিনকে আমরা দুঃখই করি। বরং মা দুর্গা যেদিন আমাদের মেয়ে রূপে আমাদের বাড়িতে আসছেন, অর্থাৎ সপ্তমীর দিন যখন আমরা দোলা ভরে ঘট ভরে মাকে এখানে নিয়ে আসি, সেই দিন আমরা মাকে যে আনন্দ, সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে আমাদের রায়বাড়ির মায়েরা একসঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠে। আপনার নাম? আমার নাম সৌমিত্র রায়। আপনার বাড়ি? আমার বাড়ি করুন, আমি এই রায়বাড়ির একজন সাধারণ সদস্য। আমি বিগত মোটামুটি কী বলবো 18-19 বছর থেকে পুজো করে আসছি। এ আমাদের কর্তা পুজো। বাবার আগে দাদু করেছে, দাদু কর্তা বাবা করেছে, ঠিক আছে, এইভাবে করে আসছে। আমাদের 4 শরিকের পুজো, তার মধ্যে আমাদের প্রথম পুজো হচ্ছে সপ্তমী পুজো, আমাদের নিজস্ব পুজো। এই দুর্গা মন্দির আমাদের, এই মন্দির 4 শরিকের পুজো নিয়ে আমাদের মন্দিরে মাকে নিয়ে আসা হয়। এই মা আমাদের 1 বছর থেকে যায়। আমাদের ঘরের মেয়ের মতন যেমন মা পরিচর্যা করার ঘরের মেয়েকে, মাকেও কিন্তু 12 মাস 23 কাল আমরা সেভাবে সেবা দিয়ে পরিচর্যা করে রাখি, আমাদের মধ্যে রেখে দিই। সেটা আমি এখানে মোটামুটি 365 দিনই এই মায়ের সেবা বা আমাদের নিত্য সেবা আছে, সেই সেবা নিয়ে আমি জড়িত থাকি।
আমি প্রদীপ চ্যাটার্জি, আমার বাবা হচ্ছে দেবপ্রসাদ চট্টোপাধ্যায়, দাদু মধুসূদন চট্টোপাধ্যায়, হ্যাঁ, তার বাবা হরিসাধন চট্টোপাধ্যায়। হ্যাঁ, এই পুজো বিগত মোটামুটি সাত পুরুষের পুজো, 400 বছরের আদি। হ্যাঁ, এই আমাদের পুজো চলে আসছে বিগত 400 বছরের আদি। আমাদের শুনে আসছে, আমরা বাবার কাছ থেকে শুনি, বাবা তার বাবার কাছ থেকে শুনছি, এইভাবে শুনে আসছে আমাদের এই পুজো পুরোটা। হ্যাঁ, তবে এই নিয়ে আমরা পুজো 4টে দিন আনন্দ করি। 12 মাস 30 কাল তো আমরা তো এমনিতেই থাকি পুজো আচ্ছা নেই। আমাদেরই মন্দির, পুজো পালন করে নিয়ে থাকি। আপনার বাড়ি? আমার বাড়ি এখানেই বাড়ি আমার। এখান থেকে যেদিন থেকে মা দুর্গা তৈরি হয়েছে, পটের আমাদের দুর্গা হয়, সেই পটের দুর্গা আমাদের পূর্বপুরুষরা ওইখান থেকে ওই নিয়মেই আমাদের হয়ে আসছে। গোটা বছর থাকে মা। এই মহালয়ার দিন আমাদের বিসর্জন, প্রতিমা বিসর্জন হয় এই পটের প্রতিমাটা। এটা প্রায় 7 পুরুষ ধরে, 350 বছর হবে। এই আগে কি কোনো মাটির বা কিছু না, করা হতো? মাটির আমাদের হয়নি। আমাদের যখন তৈরি হয় শোনা যায় নাকি যে কোনো শিল্পী ছিল না মাটির, আমাদের পটের প্রতিমা দিয়ে পুজো হয়েছে। সেই হয়ে আসছে। এই কিছুদিন ধরে আমাদের সোলার প্রতিমা হচ্ছে। আমাদের মাটির মূর্তি আমাদের করার নিয়ম নাই, আমাদের বাড়িতে হয় না। এই মহালয়ার দিন প্রতি বাড়ি কি আপনাদের এই? হ্যাঁ, প্রতিবারই আমাদের মহালয়াতে যেদিন থেকে ঠাকুর উৎপন্ন করেছে যেনারা, সেই দিন থেকেই আমাদের গোটা বছর থাকে। এই মহালয়ার দিন বিসর্জন হয়। আবার এই দুর্গা পুজোয় আসতে আবার মূর্তি আবার চাইবে, পটের মূর্তি আবার গোটা বছর থাকবে, তারপরে আবার পরের বছর আবার ওইভাবেই আমাদের বিসর্জন হয়। তাহলে দশমীর দিন কি বিসর্জন করা হয়? আমাদের দশমীর দিন আমাদের বিসর্জন করা হয় দোলাটা, ওই নবপত্রিকা থেকেই যায়, যে কলাবউ বলে সেই কলাবউটা আমাদের বিসর্জন করা হয়। আপনার নাম? আমার নাম তামাল কর্মকার, আপনার বাড়ি? বাড়ি খরুন। এই কর্মকার বাড়িরই আমি শরিক।